everyone, welcome to another my new blog. So আপনারা কে কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন। সো তারপর হচ্ছে আমি আমার ভিডিওটি সম্পূর্ণ শুরু করতে যাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। সো তারপর এখন তো দেখতেই পাচ্ছেন টমেটোর সিজন এসে পড়েছে অলমোস্ট। টমেটো হচ্ছে খুব অল্প দামে আমরা পাচ্ছি। তো যাদের ফ্রোজেন করা দরকার তারা হচ্ছে ফ্রিজে বেশি বেশি করে কিনে ফ্রোজেন করুন। আমি এখানে 3 কেজি অলমোস্ট নিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য। তো আপনারা কে কে সস্তা পেয়ে বস্তা ভরে টমেটো ফ্রোজেন করছেন? আমি তো ইনশাআল্লাহ ফ্রোজেন করে নিচ্ছি। দেখেন, আমি তো আপনাদের এই ব্লগটা দেখিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো খুব বেশ লাল ছিল। তো আমি এখানে একটা টমেটোকে 4 ফালি করে এখানে কেটে নিয়েছি। 3 কেজি আর কি বেশি হবে, সামথিং হবে। তো তারপর হচ্ছে আমি এখানে কেটে আপনাদের দেখাচ্ছিলাম। কালারটা অসম্ভব সুন্দর ছিল এবং এটার ভিতরেও অনেকটা রসালো ছিল। তো খেতেও খুব ভারী মজা, এত টক ছিল না। তবে আপনারা যারা ফ্রোজেন করতে চান এখনই ফ্রোজেন করে নিন। অলমোস্ট কিন্তু আমাদের রোজা সামনের মাসেই, তো আর মাত্র কিছুদিন আছে। তো তাড়াতাড়ি আপনারা ফ্রোজেন করতে পারেন। এখনও মোটামুটি একটু কম দাম আছে, তবে রোজা অলমোস্ট চলে আসলে তখন কিন্তু দাম আরও বেড়ে যাবে। তো আপনারা টমেটো যারা ফ্রোজেন করতে চান, এবং টমেটোর যে সসটা ওইটা তো আমাদের সবারই লাগে। রোজার মধ্যে আমরা হচ্ছে নুডলস, তারপর হচ্ছে চপ বা যাবতীয় চিকেন ফ্রাই এইগুলোর সাথে কিন্তু আমরা আর কি টমেটো সসটা খেতে খুব পছন্দ করি। তো তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। তো তারপর এখানে আমি 4 ফালি করা যে টমেটোগুলো ওগুলো হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এখানে আমি 5 মিনিট ওয়েট করব। তো তারপর হচ্ছে 5 মিনিট ওয়েট করার পর এখানে আমি খুলে দিচ্ছি ঢাকনাটা। দেখছিলাম যে হালকা এখানে কি গরম হয়েছে কিনা। তো গরম হালকা যখন হবে তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন, হচ্ছে কাঁচামরিচ, আর এখানে হচ্ছে আপনার লং আর হচ্ছে গোলমরিচটা ইউজ করেছি। এখানে রসুনগুলো আমি আর কি ফালিটাই দিয়েছি, কাঁচামরিচ এখানে আস্তটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। তো তারপর হচ্ছে এখানে আবার ঢেকে দিলাম, যাতে এখানে আরও আমি এখানে 5 মিনিট আর কি টাইমটা নিয়েছি। আরও 5 মিনিট টাইম নিয়ে আমি খুলে নিয়েছি, মোট 10 মিনিট টাইম নিয়েছি আমি। তো তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা অসম্ভব সুন্দর। এবং এইখানে উপরে যে আমি পেঁয়াজ কুচি, রসুনের যে কলাগুলো দিয়েছিলাম, এবং তারপর হচ্ছে কাঁচামরিচ আস্ত, লংগুলো দিয়েছিলাম ওগুলো। তারপর এখানে আমি একা হাতে ভিডিও করছিলাম, তো তারপর আমার এখানে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, আপনারা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে হাফ বয়েল হয়ে গিয়েছিল টমেটোগুলো। তো আমি ব্যাক ক্যামেরায় হচ্ছে অফ ক্যামেরায় আমি এখানে নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম। পরে আমি আবার হচ্ছে এখানে ঢেকে দিচ্ছিলাম। ঢেকে দিলে হবে কি, ব্যাপারটা হচ্ছে আপনার একটু তাড়াতাড়ি বয়েল হয়ে আসবে টমেটোটা। তো তারপর হচ্ছে আমি আবার ঢাকনা 5 মিনিট রেখে উঠিয়ে আবার নাড়াচাড়া করছিলাম সাইডে ফোনটা রেখে। তো একা হাতে ভিডিও করলে একটু নড়চড় হয় ভিডিওটা। তো তারপর হচ্ছে এখানে যখন আমি বাসায় একা ছিলাম, আম্মু হচ্ছে বাইরে বের হয়েছিল, তো তখন হচ্ছে আমি টমেটোর এইটা সসটা আমি বানানোর জন্য করছিলাম। কারণ কি, মানুষ থাকলে হয়তো বা আমার এটা মনোযোগ সহকারে হচ্ছিল না। তো তারপর হচ্ছে এখানে অনেকটাই বয়েল হয়ে এসেছে। দেখেন পানিটা চলে এসেছে, টমেটোর যে পানিগুলো ওগুলো চলে এসেছে, বলক হচ্ছিল। তো আপনাদের দেখাচ্ছিলাম। এখানে আমার হাজব্যান্ড চলে এসেছিল, ও একটু কাজে গিয়েছিল সকাল সকাল। তো তারপর অলমোস্ট সন্ধ্যার দিকে চলে এসেছিল। তো তারপর তাকে বলছিলাম যে আমার ভিডিওটা একটু ধরো, তো সে ভিডিওটা ধরছিল। তারপর হচ্ছে উনি, আমার রান্নাঘরটা একটু স্পেস ছোট থাকার কারণে উনি ভালোভাবে দাঁড়িয়ে আমার ভিডিওটা নিতে পারছিল না যে আমি রান্না করছিলাম। তো
তো এখানে নাড়াচাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা একটু আর কি ভালো হয়নি, তো যেমন হয়েছে একটু আপনারা ভুল ত্রুটি হলে জানাবেন প্লিজ কমেন্টে। তো তারপর হচ্ছে এখানে আরেকটা সিক্রেট রেসিপি আপনাদের শেয়ার করছি। এখানে হচ্ছে আমি বেকিং পাউডারটা গুলিয়ে নিব। আপনারা কারা কারা এখানে টমেটো সস বানাতে গিয়ে এটা ইউজ করেন জানি না, তবে আমি এরকমভাবে ইউজ করি। তো এখানে হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে এখানে হচ্ছে এটা গুলিয়ে নিব। এটা দিলে হয় কি আপনার 1 বছর পর্যন্ত আপনারা অনায়াসে এটা টমেটো সসটা রাখতে পারবেন, এবং এটার যে একটা ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভার আসে, এবং দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কালারটা অসম্ভব সুন্দর হয়ে গেছে, এবং এটার যে মানে কি বলবো, এটার স্মুদি একটা ভাব চলে এসেছে, এবং এই সসটা এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। তো যাদের যাদের টমেটো সসটা পছন্দ আর যারা যারা টমেটো সসটা ফ্রোজেন করতে চান ফ্রিজে, তো তারা অতি শীঘ্রই এই স্বল্প দামে আপনারা টমেটো কিনে আমার রেসিপিটা দেখে ফলো করে আপনারা টমেটো সস বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই শুধু কমেন্ট করবেন, আর হচ্ছে তারাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি পছন্দ করেন না তারা একটু স্কিপ করবেন প্লিজ আপুরা। তবে আপু অ্যান্ড ভাইয়ারা কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না, আমাকে ভিডিওটি করার জন্য অনুপ্রেরণা জাগাবেন, কারণ একটা ভিডিওর মাধ্যমে হচ্ছে একটা কমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওটি কি ভালো হয়েছে, বাকি আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে ভালো কমেন্ট করেন তাহলে হয়তো বা আমরা উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও এবং ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো বাই দ্য ওয়ে। সো তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ডারটা এখানে সকেটের ভিতর দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আমি এখানে চুলোতে টমেটো সসটা হয়ে এসেছে, তো এখানে আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। তো এখানে ব্লেন্ডারটা আমি এইভাবে রেখে তারপর হচ্ছে আমার যাবতীয় উপকরণগুলো আমি নিয়ে আসতে গিয়েছিলাম রান্নাঘরে। তো এখানে আমি হচ্ছে নিয়ে আসলাম যে পাতিলে করে আমি ওখানে রেখেছিলাম। তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে হচ্ছে জাল করব, এর জন্য হচ্ছে আমি এখানে পাতিলটা নিয়ে এসেছি। পাতিল থেকে নিয়ে আমি চামচ দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে দিব। ব্লেন্ডারে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ব্লেন্ড করব। তো আমি এখানে চামচ আনতে ভুলে গিয়েছিলাম, তো তারপর হচ্ছে চামচটা নিয়ে এসে এখানে ব্লেন্ডারটা হচ্ছে আমি যাতে আমার হাতে বরাবর রেখেছি যাতে কোনো সাইডে না পড়ে বা ভালোভাবে ব্লেন্ড হতে পারে। তো তারপর হচ্ছে আমি এখানে দ্বিতীয়বারের মতো 2বার করে দিয়েছি, কারণ এতগুলো হচ্ছে একবারে দেওয়া যাবে না, একবারে দিলে হচ্ছে পুরো ফুল এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে একদম মেঝেতে। তো তারপর হচ্ছে আমি এখানে অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা রেড কালেকশন এসে পড়েছে এখানে। তো তারপর হচ্ছে আমি এখানে অন করে দিয়েছি, এখানে ব্লেন্ড হচ্ছিল। তো পাশে আপনারা যাই দেখছেন স্কিপ করবেন। তবে এখানে হচ্ছে আমি প্রথমত দিয়েছিলাম একটু লোয়ার কাছে, তারপর দ্বিতীয়তে পুরো ফুল দিয়ে এখানে ব্লেন্ড হয়ে গেছে প্রথম ব্লেন্ডটা। তো তারপর হচ্ছে আমি এখানে সুইচটা অফ করেই আমি একটু ভয় পাই বুঝছেন, তো কালারটা আপনাদের দেখাবো এক হাতে এখানে ভিডিওটা করা, তো তারপর হচ্ছে আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছিলাম না। তো আমি এখন দ্বিতীয়বারের মতো আবার যখন নিয়ে নিব ফুল হচ্ছে আমার এখানে টমেটো সসটা যখন হয়ে আসবে, এখানে দেখেন কালারটা যতটুকু দেখতে পাচ্ছেন দেখালাম, যখন ফুল আমি এখানে কভার করে ফেলবো সবগুলো টমেটো নিয়ে আমি এখানে ব্লেন্ড করে ফেলবো, তখন আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাবো সামনের দিকে নিয়ে। আপনারা ওয়েট করবেন তার জন্য যে আমার টমেটো সসের কালারটা কেমন এসেছে। আর যদি আপনাদের মনে হয় যে না আপনারা টমেটোটা কেটে ফালি করে হালকা ভাপ দিয়ে আপনারা ফ্রোজেন করতে চান, ওইটাও করতে পারবেন, কারণ ওইটা হচ্ছে আপনারা তরকারিতে দিয়ে খেতে পারবেন, যে কোনো ডাল রান্না করে মানে সব কিছুতে দিয়ে খেতে পারবেন। কারণ আমি তো ফ্রোজেন আগে করিনি, তবে এখন যে আমাদের দেশের যে অবস্থা এবং আমাদের দেশের যে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের যে দাম বেড়ে গিয়েছে,
তো সেই অনুযায়ী আমরা চাচ্ছিলাম যে আমরা এখন সবাই একটু ফ্রোজেন করতে চাচ্ছি। তো তারপর এখানে আমি আরও 10 মিনিট নিয়ে হচ্ছে ভালোভাবে এখানে ব্লেন্ডটা করে নিয়েছি। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করার পরে এখানে পুরা উপরের যে ঢাকনাটা ওটা খুলে নিয়েছি। এখন আপনাদের দেখাবো যে কালারটা কত সুন্দর এসেছে এবং ব্লেন্ডটা কত সুন্দরভাবে হয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর, জাস্ট অনায়াসে বলবো ওয়াও অ্যান্ড ওয়াও। জাস্ট বলবো কালারটা দেখেন কতটা স্মুদি হয়েছে এবং কতটা ফ্রেশভাবে ব্লেন্ড হয়েছে। আমি তো আঙুলে নিয়ে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে ফ্রাই প্যানে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, চুলোতে অন করে বসিয়ে দিলাম। তারপর এখানে এটা কিন্তু আপনারা যারা বানিয়েছেন তারা জানেন। তবে এটা হচ্ছে যখন আমি চুলো অন করে এটা দিব, এটা কিন্তু খুব ফুটে এবার গায়ে পড়ে যায় এরকম অবস্থা। তো আপনারা একদম হাই হিটেও দিবেন না, একদম হচ্ছে লো হিটেও দিবেন না, মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে আমরা এটাকে জাল করব, কারণ এটা খুব ফোটে। তার জন্য আমরা অনবরত নাড়তেই থাকবো। যখন নাড়াচাড়া করতে করতে এটা হচ্ছে এভাবে নাড়াচাড়াটা করলে হচ্ছে চারপাশে ঘুরিয়ে নাড়াচাড়া করলে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে আসবে, যাতে হচ্ছে আপনার এক পাশে নাড়া না হয় বা এক পাশে হচ্ছে এরকম যাতে না হয়, পুরোটা হয়ে আসবে, মিক্সড হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন, দেখছেন কিভাবে ফুটছে। একটা ফোঁটা যদি হাতে পড়ে তাহলে কিন্তু হাতে ফুসকা পড়ে যাবে। তো এটা বানানোটা যেমন রিস্কি, সেটা হচ্ছে আপনার সতর্কতার সাথে এই টমেটো সসটা বানাবেন, কারণ এটা খুব ফোটে। এর জন্য আমি হচ্ছে আপনাদের সতর্ক করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি বাকি যেই হচ্ছে বেকিং পাউডারটা গুলিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আমি একটু রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমি বিট লবণ ইউজ করছি। আপনারা কারা কারা এভাবে রান্না করেন একটু জানাবেন প্লিজ। তো আমি এখানে বিট লবণটা ইউজ করে তারপর আবার এখানে একসাথে মিক্স করছি। প্রত্যেকটা সসের যে প্রত্যেকটা সাইডে আমি এখানে নাড়াচাড়া করছি, যাতে পুরোটা মিক্সড হয়ে সুন্দর একটা ফ্লেভার দেয়। তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে হালকা আমি একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি, আমার কাছে ভালো লাগে একটু ঝাল তার জন্য। আর যারা স্পাইসিটা ইউজ করেন তারা ইউজ করবেন। আমি তারপর হচ্ছে আবার একটু লবণ দিয়েছি, একটু লবণ কম হয়েছিল। আর হচ্ছে যারা স্পাইসিটা খেতে পছন্দ করেন না তারা হচ্ছে ইউজ করেন না। তবে আপনারা একটু ঝাল দিলে মনে হয় যে টমেটোর সসটা একটু ভালো ফ্লেভার দিবে। তো তার জন্য আমার দেওয়া, তো যাদের দরকার তারা ইউজ করবেন, যাদের দরকার না তারা ইউজ করবেন না। তো তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করছিলাম। কালারটা দেখেন জাস্ট ওয়াও অ্যান্ড কতটা সুন্দর, এবং কি বলবো, এটার ফ্লেভারটা সামনে না থাকলে বুঝতে পারবেন না যে এটা ফ্লেভারটা কত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। তো আমার এখানে হয়ে গিয়েছিল। তো তারপর দেখেন আমি এখানে সার্ভ করব, ডেকোরেশনের পালা। তো দেখেন কতটা সুন্দর কালার এবং কতটা জোস, এক কথায় ওয়াসাম ওয়াসাম ওয়াসাম। আপনাদের যাদের দরকার আপনারা এটা বানিয়ে নেবেন। সো আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।